আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটা ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি, তবে আবার ভালো নাই। আর ভালো না থাকারই কথা। এক হিসেবে বাবার বাড়িতে আসছে, সেটা তো খুবই আনন্দের বিষয়, বাট অন্য হিসাবে আসলে কোনো আনন্দ নাই। কারণ যে বাড়িতে সারা বাড়ি জুড়ে থাকে বাবা মা, বাট সে বাড়িটা এখন খালি, কারণ বাবা মা নাই। এই যে দেখা যাইতেছে আমার মা চলে যাচ্ছে, আর তার নাতি তাকে উপর থেকে টাটা বাই বাই করতেছে। আসলে কি প্রত্যেকটা সন্তানই আমরা চাই যে বাবা মা পাশে থাকুক, বাট কিছু কিছু পরিস্থিতি সেটা আর হয় না। আমি আমার বাবাকে দেখি না প্রায় আজ 12 বছর উপরে, কারণ বাবা সেই দূর প্রবাসে পাড়ি দিয়েছে আজ থেকে আরো 12 বছর আগে, এখনো আসেনি। আর মা এতদিন ছিল পাশে, বাট এখন যেহেতু সংসার পরিস্থিতিটা অন্যরকম পর্যায়ে চলে গেছে, কিন্তু সেও আর ঘরে থাকতে পারে নাই। সেও পেটের খাবারের তাগিদে বাইরে বের হয়ে গেছে। কাজ করতে হবে, খেতে হবে, এটাই পৃথিবী। তো এক একটা বাড়িতে একটু ভালো লাগে না, আগে ভালো লাগতো, একটা সময় ভালো লাগতো, বাট এখন আর ভালো লাগে না। কিন্তু তারপরে কি বলবো বলেন, বাবার বাড়িতে তোকে আসতে কার মনে না চায়? তো আজকে আমরা 3 ভাই বোন আর আমার 2টা ছেলে মেয়েকে নিয়ে কিভাবে একা একা সারাদিন কাটালাম, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভিডিওগুলো দেখতে থাকেন। সকালে ঘুম থেকে উঠে 2টা ছেলে মেয়েকে দিলাম ব্রাশ, তারা দাঁত ব্রাশ করতেছিল, আপনারা দেখতেছিলেন। তারপর তারা তাদের নানুকে টাটা দিতেছিল। নানু চলে যাওয়ার পর আমি দুজনকে নিয়ে কাজে লেগে পড়ি। আর এই যে কাজ করতেছি, কাঁথা বাস করতেছি, আর আমার মেয়েটা শুয়ে আছে। আসলে কি, বাবা মা না থাকলে না কোনো কাজই ভালো লাগে না। এই যে মা চলে গেছে, কিচ্ছু ভালো লাগতেছে না। যদি মা এখানে থাকতো তাহলে এই সব কাজই মা করে নিত, আমার কিচ্ছুই করতে হতো না। বাট কিছু করার নাই, যেহেতু মা নাই। মা ছাড়া তো অবশ্যই নিজেকে মায়ের জায়গায় নিতে হবে। কারণ সবার কাছে শুনি যে বাবা মার পর নাকি সংসারের বড় ছেলে বড় মেয়ে তাদের উপরে সম্পূর্ণ দায়িত্বটা আসে। যেহেতু এখানে বাবা নাই মা নাই, তাহলে ধরতে গেলে সংসারটা এখন আমার উপরে, আমি তাদের দায়িত্ব নিব। তো আজকে সারাদিন কিভাবে দায়িত্ব নিয়ে এই সংসারটা সামলালাম, বাচ্চাদের সাথে কি করলাম, সবটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যেহেতু নতুন, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। কারণ আমরা হচ্ছে ছোট ইউজার, আমাদেরকে বড় করতে হলে আপনাদের সাপোর্টটা খুবই প্রয়োজন। তো সবাই আমাদের পাশে থাকবে। তো এই এই টুকটাক কাজগুলো তো বলার মতো তেমন কিছু না, এগুলো সবাই ঘরের মধ্যে করতে পারে। তো এখানে হচ্ছে সকাল সকাল আমার ছেলে একটা কাঁচি ভাঙে ফেলেছিল, ওইটা আপনাদেরকে দেখাইতেছিলাম। আর এদিক দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে চলে যাবো বাচ্চাদের সকালের খাবার খাওয়াইতে। তো একটা কথাই বারবার মনে আসতেছে যে মা যদি থাকতো তাহলে কতটা ভালো লাগতো। বাবা মা ছাড়া পৃথিবীটা অন্যরকম। যাদের বাবা মা নাই তারা বুঝে, আর যাদের আছে তারা, অনেক সন্তান আছে থাইকেও বুঝে না। তো তাদেরকে একটাই কথা বলবো, বাবা মাকে সম্মান করতে শিখো। তারা যে আসলে কি সেটা আমরা এখন বুঝি না, যখন তারা থাকে না তখন বুঝি। এই যে আজকে নাই, অনেকটা অসহায় লাগতেছে, বুকের ভিতরে কিরকম খাকা করতেছে, বাট কিছু করার নেই। আমি যখন এই বয়সটা দিতেছি তখনই আমার ভিতর থেকে একগাদা প্রাণীর মতো, মানে একগাদা অশ্রুর মতো ভিতর থেকে জড়তেছে। বুঝতেছি না কি বলবো, এতটা খারাপ লাগতেছে। কারণ বাবাকে তো সেই ছোট্টবেলা থেকে পাশে পাই না, আর মাকে তো আজকে কিছুদিন ধরে একটু দূরে পাই। তো সব মিলে খুবই কষ্টের একটা জীবন। এই কষ্টের জীবনগুলো তোমাদের সাথে শেয়ার করবো, প্লিজ তোমরা সব আমার পাশে থাকো। আর হচ্ছে এই মাছগুলো হচ্ছে কালকে বিকালে নিয়ে আসছিলাম বাজার থেকে। তো এইগুলো হচ্ছে বাজার থেকে বলতে কি, যে আমাদের বাসার নিচে এগুলো মাছের যে লুকগুলো ওরা আসছিল, ওইখান থেকে নিয়ে নিয়েছিলাম। পরে তেমন কিছু বাজার ছিল না। তারপর হচ্ছে মাছগুলো কাটতে, যে বিকালে আমি কেটে টেটে রেখে দিয়েছিলাম। তারপর এগুলো আমি কাটে পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আর শিং মাছ কাটতে গেলে না আমার একটা ভয় করে, কারণ এত কাটা হাতে না যদি লাইগা যায় অনেকটা ব্যথা পাবো। তো লাস্টে আমি আর পারতেছিলাম না ওরকম ভাবে, যার জন্য আমি ছাই নিয়ে নিচ্ছি। ছাই দিয়ে মাছগুলো কাটতেছি, আর সেখানে অনেকগুলো মাছ ডিম হয়েছে, ডিমগুলো ছাড়াই নিতেছি। তো যদি এখানে মা থাকতো এগুলো কিছু করতে হতো না। বারবার একটাই কথা বলি, মা খুব মিস করি। এখন মিস করি, যখন ছিল তখন করি না। সামনাসামনি তো কখনো বলা হয় না, বাট এখানে বলে দিলাম। তো এখানে ছোট বোন আমার উপর থেকে ক্যামেরাটা ধরে রাখছে, আমি মাছগুলো কাটতেছি। আর এইগুলো হচ্ছে শিং মাছের মাথা, তো এগুলো ফালাই দেই নাই। এগুলা নাকি ভাইজা খাওয়া যায়, তো কখনো আগে খাই নাই। আমার নানু বলছে আর কি, তো আজকে ট্রাই করবো এগুলা। তো শিং মাছের মাথাগুলো পশম টসম সবকিছু ছাড়াইয়া হলুদ মরিচ দিয়ে মাখাই নিয়েছি, আর হচ্ছে এখানে ডিমগুলো হলুদ মরিচ দিয়ে মাখাই নিয়েছি। তো আজকে এইগুলা দিয়ে দুপুরে খাবো। আর কিছু তরকারি ছিল, ওইগুলা আর তাই আর বেশি কিছু রান্না করি নাই আজকে। আর এইগুলা
মানে মাখতেছিলাম। আর এখন তো আমি রিভিউ দিচ্ছি, কারণ যখন এগুলো মাখতেছিলাম আর যখন খাইছিলাম না, এত মজা লাগছে যে বইলা বোঝানো সম্ভব না। মা ছাড়া যে এতটুকু করে খাইছি এটাই অনেক কিছু। তো এগুলো সব মাখামাখি শেষ। এখন হচ্ছে একটা কড়াইয়ে কতগুলো শুকনো মরিচ টাইনা নিব, কারণ মাছের সাথে মরিচ না হলে মাছ একটু খেতে ভালো লাগে না। তো তারপর হচ্ছে ডিমগুলো দিয়ে দিতেছি আস্তে আস্তে। এই ডিমগুলো হয়ে গেলে তারপর হচ্ছে মাছের মাথাগুলো এভাবে একটা পর একটা ভাইজে নিব। তো যারা শিং মাছের মাথা ফালাই দেন তারা অবশ্যই এটা ট্রাই করতে পারবেন। অনেক মজা, অনেক মজা। আর এতটা মজা বইলে বোঝানো সম্ভব না। মানে ইলিশ মাছের মাথার মতো এরকমটাই। আর আমার কাছে মূলত শিং মাছের ডিমটা অনেক ভালো লাগে, যা আসলে বলে বোঝানোর মতো না। আর মাথা কখনো খাই না, এই ফার্স্ট খাইছি, আর এত মজা লাগছে যে কি বলবো। তো লাস্টে আপনাদের সবাইকে একটাই কথা বলবো, যারা যারা বাবা মা ছাড়া একা একা থাকো তারা অবশ্যই কমেন্ট করবা। আশা করি সবাই অনেক কষ্টে দিন পার করো। তো সবাই আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো প্লিজ তোমরা সবাই। আর আমার ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। লাইক কমেন্ট শেয়ার সবকিছু করবা। তো এখানে আমি খাইতে বসে পড়ছি। তো আমার ভাইটা পরীক্ষা দিতে চলে গেছে, তো তাকে আর নিয়ে আসতে পারি না। ছোট বোন খাচ্ছে আমার পাশে, আর ক্যামেরার সামনে আসে নাই। তো আমি এখানে খাইতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এতটা মজা হয়েছে যে কি বলবো, আপনারা খাইলে বুঝতে পারবেন কতটা মজা হয়েছে। আর যারা যারা খান তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে খুব ভালোভাবে চলতে পারি। আর আমি যাতে খুব দ্রুত আমার বাবাকে দেখতে পারি, কারণ সে এখনো অনেক দূর প্রবাসে, জানি না কবে আসবে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সবাই আমার ভিডিওগুলো দেখেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।